নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে আখড়া সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে। সেখানে ভয়াবহ আগুন, বজবজ শিয়ালদা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে। পুড়ে গিয়েছে রেল লাইনের ওভারহেড তার। দমকলে খবর দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি বলে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন। এদিকে আপনাদের জানিয়ে রাখি, ভদ্রপুরে আখড়া সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন, বজবজ শিয়ালদা ট্রেন চলাচল বিঘ্নিত। আর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং খুবই যেটা তথ্য পেলাম আমরা, 50 থেকে 60টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায়। কারণ 1:40 নাগাদ এই আগুন লেগেছে যেটা জানা যাচ্ছে। 1:40 থেকে 20-25 মিনিট বা 30 মিনিট প্রায় যদি সময় গড়িয়ে যায় আর দমকল যদি এখনও না পৌঁছতে পারে, তাহলে যে ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এখানে এই ঝুপড়িগুলো তৈরি হয় নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। এটা যেমন একটা ঘটনা, তার আবার প্রভাব রেল চলাচলের উপরেও পড়েছে, কারণ ওভারহেডের তার পুড়ে গিয়েছে। তাহলে এই বজবজ শিয়ালদায় ট্রেন চলাচল এখনো পর্যন্ত বিঘ্নিত হয়ে রয়েছে। সেটা কখন স্বাভাবিক হবে সেটাও একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে বিধ্বংসী সেই ছবি দেখতে পাচ্ছে সম্প্রীতি। দেখো, দাও দাও করে জ্বলছে, মানে যে ঝুপড়ির কথা বলা হচ্ছে এই 20-25 মিনিটের নিমেষে ছাই হয়ে যাওয়ার কথা এই আগুনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আত্রই একেবারে ভয়াবহ ছবি কিন্তু। আখড়া সন্তোষপুর 16 বিঘা বস্তি, সেখানে দেখুন কি ভয়ঙ্কর আগুন লেগেছে। এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আপনাদের জানিয়ে রাখি, সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, কি অবস্থা? দমকল কি পৌঁছলো? সৌভিক, দমকল কি পৌঁছলো? দেখো, দমকল কিন্তু এখনো এসে পৌঁছায়নি। সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, দমকলকে খবর দেওয়া হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কোনো গাড়ি আসেনি। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু পুরো বস্তির এরিয়া এবং সেখানে প্রচুর পরিমাণ রাজ্য পদার্থ মজুত রয়েছে এবং তা থেকেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা। তবে ফায়ার ব্রিগেডের তরফে কিন্তু যেটা সাধারণ মানুষ জানাচ্ছে, ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন আসবে এবং তারপরে সেই আগুন নেভানোর প্রচেষ্টা চালাবে। যে ছবি আমরা দেখছি, যেভাবে আগুন লেগেছে আর যে সময় এখনো পর্যন্ত পেরিয়ে গেছে, এই ঝুপড়িগুলো তো ছাই হয়ে যাওয়ার কথা। একদমই তাই, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে 50 থেকে 60টা ঝুপড়ি অলরেডি পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, আখড়া সন্তোষপুরের 16 বিঘা বস্তি, সেখানে তো ভয়াবহ আগুন, কি অবস্থা? লেগেছে, আমরা সবাই এখানেই রয়েছি। আর শুভাশিস বাবু, কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? কিভাবে আগুন লেগেছে এখনই বলতে পারছি না। মিনিট 15-20 আগে আগুন লেগেছে। আমরা সবাই এখানে চলে এসেছি স্পটে, মানুষকে উদ্ধার করার চেষ্টা করছি, কিন্তু আগুনের সামনে যাওয়া যাচ্ছে না। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ফায়ার ব্রিগেড তাদের অলরেডি 2টো গাড়ি ঢুকে গেছে, আরো গাড়ি নিয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না কিভাবে আগুন লেগেছে, কিন্তু বিশাল আগুন লেগেছে। শুভাশিস বাবু, আখড়া সন্তোষপুরে এই যে ভয়াবহ আগুনটা লেগেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তার জন্য তো বজবজ শিয়ালদায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তো ওভারের তারও পুড়ে গিয়েছে। ওভারের তার পুড়ে গেছে, ট্রেন বন্ধ আছে, পরিস্থিতি খুবই খারাপ, বিশাল আগুন লেগেছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে এসেছে, দেখুন কি অবস্থা, দাও দাও করে জ্বলছে। মানে যে আগুন দেখা যাচ্ছে সম্প্রীতি, এতে কোনোভাবেই মানে ছাই হয়ে যাবে যে এই আগুনে যা পড়বে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথাও বলছিলাম প্রার্থীদের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছিলেন যে ঘটনাস্থলে তিনি আছেন এই মুহূর্তে। তারও যেটা বক্তব্য যে আগুন এতটাই তীব্র যে কাছে যাওয়া যাচ্ছে না। এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুব দূর থেকে এই ছবিটা তোলা হয়েছে, তবু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন জ্বলছে আর কিভাবে ধোঁয়া বেরোচ্ছে, মানে তীব্রতা কতটা সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। 50 থেকে 60টা ঘর বা ঝুপড়ি যেগুলোকে বলি বস্তি এলাকায় থাকে, সেগুলো পুরো ছাই হয়ে যাওয়ার জোগাড়, কারণ প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে। দমকল এসেছে কি আসেনি সেটা এখনো স্পষ্ট হতে আমরা পাচ্ছি না। আর আরও একটা এর প্রভাব পড়ছে, সেটা হচ্ছে ট্রেন চলাচল। বজবজ আর শিয়ালদার মধ্যে যে ট্রেন চলাচল
সেটা বন্ধ হয়ে গিয়েছে, ওভারহেডের তার পুড়ে গিয়েছে, অর্থাৎ কখন এই ট্রেন চলবে সেটাও একটা প্রশ্ন। এই মুহূর্তে 3টে ছবি আপনাদের দেখাচ্ছি, আগুনের ভয়াবহতার তীব্রতাটা বুঝতে পারবেন এই ছবি থেকেই, কিভাবে লেলিহান শিখা যাকে বলে আগুনের, সেই লেলিহান শিখা জ্বলছে। আর যে সমস্ত ঘর বা ঝুপড়িগুলো রয়েছে সেগুলোতে এই আগুন একবার যদি গ্রাস করে সেই আগুন ছাই করে দেবে। প্রায় 20-25 মিনিটেরও বেশি সময় হয়ে গিয়ে